يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر متفق عليه وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا ملعونة وملعون ما فيها إلا ما كان الله منها رواه الترمذي وقال رسول الله صلى الله عليه وسلم من أحب دنياه وضر آخرته ومن أحب آخرته وضر بدنياه رواه أحمد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার প্রিয় কলিজার টুকরা পশ্চিম দানাইরপুর রায়পুর পৌরসভা ৩ নং ওয়ার্ড এলাকাবাসী কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান মেহমান, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন, আমাদের কলিজার টুকরা সম্মানিত রাহাবার সৈয়দ শাহ হুজুর এবং আমাদের প্রধান মেহমান সম্মানিত এমপি সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা, ঘুমিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, দোকানের ব্যবসায়ী বৃন্দ, মিডিয়ার ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? আমরা আমাদের জীবনের যে পাথেয়, সে পাথেও আমাদেরকে সম্মানিত আমাদের সৈয়দ শাহ হুজুর দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর ওয়াজ লাগে না, লাগেনি, হয়ে গেছে ওয়াজ, আলহামদুলিল্লাহ। কত সুন্দর কথা, নামাজ আর চরিত্র নিয়ে কথা হয়ে গেছে। এই জামানাতে নামাজ আর চরিত্রটা ঠিক রাখলে সাহাবায়ে কেরামের সাথে জান্নাতে যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই।
এই জমানা তার বেশি একটা আমল লাগবে না, একদম সস্তা জান্নাত বিক্রি করে দিতেছে আল্লাহ। মানে টিকিট ফুলফিল, বাস কোনো এক্সপ্রেস, ঢাকা এক্সপ্রেস, জোনাগি এক্সপ্রেস চলে যাব, পিসিদি সিট 10টা খালি, এটি পয়সা ছাড়াই কোম্পানি উড়া লাগবে, শুধু কোনো রকম উঠতেই লইল, এত কথা কয় না। টিকিট তো আগেরগুলো 500 টাকা বিক্রি হয়ে গেছে, তেল মোবিলের পয়সা হয়ে গেছে। আগের উম্মতেরা আম্বি আলাইহিস সালাম কষ্ট করে এলেছে, মার খাই গিরাগার আছে, কিচ্ছু নাই, আসেনি রে? আল্লাহ যা দরকার লই গেছে গা, কোবাই মারি ফিডি অন এই বাসের ফিসিদি সিটিডি খালি, কোম্পানি চিন্তা করতে সিটি খালি রেল আপ নাই, শুধু তোরা উঠতে এলেই হয়। এই জমানাতে ইউনিভার্সিটির কোনো ভাইয়েরা, আমার প্রিয় বোনেরা, নারী পুরুষ মুসলিম মিল্লা চরিত্রটা ঠিক রাখবো, নামাজ পড়বো, শেষ ইনশাল্লাহ জান্নাতে। এটা আমি নিজে গবেষণা করলাম আর কি, আমার বিবেক থেকে বলছি। এই দুইটা কাজে যথেষ্ট, আর লাগবে না বিশাল বিশাল আমল, জেহাদ করো, মরি যাও, বেশি হিডি লাগতো না। চরিত্র রক্ষা করাটাই হচ্ছে এখন শ্রেষ্ঠ জেহাদ। সে এই ভ্যাকসিন আমাদেরকে সাইয়েদ শাহ হুজুর দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। তাহাজ্জুদ হলো এটা আফার ক্লাসের আমল, এটা পড়লে তো সরাসরি আল্লাহর সাথে তো 999-এ কল হয়, একদম ডাইরেক্ট হটলাইন, ঠিক কিনা? আমাদের এমপি সাহেব প্রধানমন্ত্রীর সাথে কথা করতে কি কোনো সহযোগী লাগেনি, ডাইরেক্ট এমনি নম্বর দিলে লক্ষ্মীপুর 2 বাস। ঠিক আল্লাহর কোনো বান্দাবান্দি যদি তাহাজ্জুদ পড়ে, ডাইরেক্ট অ্যাকশন, সুবহানাল্লাহ। তো আমি দুনিয়ার ধোঁকা নিয়ে 30 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা ভালোবেসে বসেছেন, আমি খুশি হয়েছি। আপনারা শুনতে চাইলে আমি বলবো, তবে আমার শিডিউল 30 মিনিট আমি করব আর কি, আশা করছি। আর এর চেয়ে বাকি বেশি আপনাদের ইমোশন, আপনাদের পার্টিসিপেট, আল্লাহর তৌফিক, আল্লাহর রহমত, আমার শক্তি সামর্থ্য, সময় যদি আল্লাহ স্লো করে দেন এই বাংলাদেশের সময়টা, তাহলে হয়তো চলতে পারে। কি আল্লাহ ইচ্ছা করলে সময় স্লো করতে পারে তো, মানে আমাদের ঘড়ির কাঁটা 11টা দেখা যাবে, আসলে অনেক সময় হয়ে গেছে। এরকম যদি আল্লাহ গোপনে কিছু করতে চায়, চলুক। কি রাজি আছেন তো? সে আনা আছে। আচ্ছা, তাহলে আজকে আমরা যে টপিকস নিয়ে কথা বলবো, বিষয় কি? দুনিয়ার ধোঁকা, যা চিটারি অফ ওয়ার্ল্ড। হ্যাঁ, দুনিয়ার চিটিংবাজি, দুনিয়াটাই হলো আসলে চিটিংবাজি। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা খেল তামাশা, প্রতারণা, চিটিংবাজি, বাটফারি, টাউটগিরি, ঠগানি ছাড়া আর কিচ্ছুই নয়। এর ভিতরে আল্লাহকে খোঁজ করতে হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? খুব চুম্বক কথা বলবো, আগের যে কথাগুলো সেগুলো রিপিট করব না। তো সূরা কাহফের 45 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ জাল্লা শানু বলেন, ওয়াদরিব লাহুম, ও আমার প্রিয় নবী, আপনি আমার বান্দাদেরকে, রায়পুরবাসীদেরকে উদাহরণ দিন, দুনিয়ার উদাহরণ। মাসালুল হায়াতিদ দুনিয়া কামাইন, দুনিয়ার জীবনটা হচ্ছে তেমন যেভাবে কামাইন আনসালনাহু মিনাস সামাই, আসমান থেকে যেভাবে আমি বৃষ্টি নাজিল করি, বৃষ্টি পড়ে, বৃষ্টি নাই। দুনিয়ার উদাহরণ এই, আজকের এমপি কালকে আবার হায়াত নাও কুলাইতে পারে, বা শক্তি সামর্থ্য নাও থাকতে পারে। এইভাবে আজকে রফিকুল্লাহ, কালকে রফিকুল্লাহর বেল নাই। আজকে রফিকুল্লাহ পৃথিবী লাড়া খাওয়াচ্ছে বয়ানে, কিন্তু 2050 সালে রফিকুল্লাহ নাই, কেউ চেনেও না। কই আসমানের মেঘের মতো পড়ে আর নাই। এই দুনিয়ার উদাহরণ। তো মেঘ যখন পড়ে, ফাখতালা তাবিহীন তুলাউদ্দে রায়পুরে, ফুল ফসল জন্মে, ফাসবাহা হাসিমান। এরপরে কি হয়? ফুল ফসল জন্মিয়া দানের ছাড়া হইয়া, দান দিয়া, এরপরে দান গাছগুলা কি হয়ে যায়? খড়কুটা হয়ে যায়। ফাসবাহা হাসিমান, এত পাতলা হয়ে যায় খড়কুটা। তাজরুহু রিয়াহু, বাতাসে এগুলারে উড়াইয়া নেয়। বাতাসে কি করে? উড়াইয়া নেয়। ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, আল্লাহ প্রত্যেক ব্যাপারে ক্ষমতাশালী। কি সুন্দর একটা উদাহরণ বিশ্ববাসীকে আল্লাহ দিচ্ছেন। দুনিয়ার উদাহরণ হচ্ছে তেমন, আসমান থেকে বৃষ্টি দিলে একদম
শুকনো জমিন, সুজলা সুফলা মাঠে সোনালী ফসল দোল খায়। এরপরে ফসলগুলো কৃষকরা উঠে এনে খড়কুটা থাকে, এরপরে এগুলো বাতাসে উড়ে নেয়। 3 মাস আগে ছিল ফসল মাঠে, মাঠ ভরা সোনালী ফসল, 3 মাস পর আবার ধুধু মাঠ, কিছুই নেই। এইভাবে দুনিয়া আসে যায় আসে যায়। আসলে আসল জিন্দিগি হচ্ছে তোমাদের আখেরাত। সেই জিন্দিগির শুরু আছে, শেষ নাই। লিল্লাহে তাকবীর। আমরা সেই জিন্দিগির জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কাফেরেরা তো এই জিন্দিগিটা দেখিয়ে পাগল পারা, মনে করে হিড়ে হিড়ে। আসলে না, আরো সামনে রয়ে গেছে আমাদের আসল জীবন। সে জীবনের শুরু হবে, শেষ নাই। সুবহানাল্লাহ। আমরা সেই আখিরাত জীবনের আমরা যাত্রী। আমরা একদম এই বিশ্বের সবচেয়ে ভাগ্যবান লোক। সবচেয়ে সবচেয়ে নিজেকে এত প্লিজড মনে হয়, আমরা সৌভাগ্যশালী আল্লাহর বান্দা। কারণ আমরা আল্লাহকে বিশ্বাস করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করেছি। যদি লাগা যায় জান্নাত, ঠিক না? আমরা সে যদি লাগা গ্রুপের ভিতরে আছি, কোবা কাপ জিতবো আমরা ইনশাআল্লাহ। আমিন। তো এখন আসেন, শুনতে চাইলে আমি শোনাবো মনের কথা, একদম সুন্দর কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত আদ-দুনিয়া সিজনুল লিল মুমিনে ওয়া জান্নাতুল কাফির। মুত্তাফাকুন আলাইহি। এই দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য জান্নাতের মতো সুখ আর সুখ। এই আমরা ছিলাম একসময় মায়ের পেটে, মায়ের পেটের জেল থেকে দুনিয়ার এখানে আসলাম। দুনিয়াও নবী বলছেন জেলখানা। আসলে জেলখানা, আমরা যেভাবে চাই সেভাবে চলতে পারি না। এখানে রেস্ট্রিকশন আছে। কাফেররা ফ্রি সেক্স করে, যেভাবে মন চায় চলে। আমরা কি পারি? আমাদের সেক্সুয়াল ইনস্ট্রুমেন্ট সীমাবদ্ধ, আমরা 4টা নারীতে সীমাবদ্ধ। কাফেররা চাইলে মদ পান করতে পারে, আমরা করি না, করার সুযোগ নেই। আমরা করলে এটা গুনাহ হবে। এইভাবেই আমাদেরকে, যেভাবে জেলখানার লোকগুলা একটা নির্ধারিত সংরক্ষিত এরিয়া থাকে, ইচ্ছে করলে অনেক কিছু করতে পারে না, সে রাষ্ট্রীয় আইনের ভিতর সীমাবদ্ধ থাকে। ঠিক তদ্রূপ আমরা মুসলমান এই দুনিয়াতে আল্লাহ কর্তৃক সরকার, আল্লাহ সরকারের কার্যক্রমের সাথে, নিয়মাবলী ম্যানুয়ালের সাথে আমরা রিলেটিভ এবং রেস্ট্রিক্টেড পার্টি, ঠিক কিনা? এরপরে আমাদের বিলাসবহুল জীবন শুরু হবে। লিল্লাহে তাকবীর। আমি বুঝার জন্য একটু বলে দিই প্রিয় বন্ধুরা, আস্তে আস্তে আমি সব কথা বলবো। এই যে দেখেন, কাফেররা ফ্রি সেক্স করে আখিরাত খোয়াচ্ছে। আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নার রাজুলা মিন আহলিল জান্নাতি লা ইয়াতাসাওয়াজু 500 হাওরা। আমার উম্মতেরা জান্নাতে 500 হুরের সাথে আল্লাহ তাদেরকে বিয়ে করাবে। ওয়ার ওয়াতালাফি বিক্রিন, আর 4000 বাকেরা মহিলা। মিন সাইবার আগে যে অবস্থা মহিলাদের, এটাকে বলা হয় বাকেরা। 4000 বাকেরা ও সামানিয়াতালাফি সাইয়িবিন, 8000 মিচুয়েট মহিলা। তাইলে মোট কত হয়? 12500। 500 হুর, 4000 বাকেরা, 8000 সাইয়েবা। তাইলে এক একজন জান্নাতি হুর পাইবে কত? 12500। 12000। তারপরে ইউআনিকু কুল্লু ওয়াহিদাতিন মিনহুন্না মিকদার উমরিহি ফিদ দুনিয়া। প্রত্যেকের সাথে মুজামিয়াত করবে, সহবাস করবে। সহবাসের স্থিতি টাইম কত? দুনিয়াতে যত বছর হায়াত পাইছেন ততদিন। কিতাবুল উজমার হাদিস। তাইলে কাফেররা নবীজির না মানিয়া ফ্রি সেক্স করি মাত্র নজরে গেল কয়জনের লগে ফ্রি সেক্স করলো না? 500 মহিলা জীবনে। আর আমাদেরকে আল্লাহ নিজে বিয়ে করাবেন 12500 হুরের সাথে। সুবহানাল্লাহ। আর সহবাসের স্থিতি টাইম কত? কাউমরিহি, দুনিয়ার হায়াতের সমপরিমাণ। দুনিয়া থেকে কাফেররা এমন কোন মেডিসিন বাইর করছে যে মেডিসিন খাইলে একসাথে 80 বছর সহবাস করতে পারবো নি? এরকম মেডিসিন আসেনি? নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অফার দিচ্ছেন, দুনিয়া ছাড়ো, আখিরাত ধরো। আখিরাতে আল্লাহ তোমাদেরকে এই মেডিসিন দিবেন, এই নিয়ামত দিবেন। সুবহানাল্লাহ। আমাদের বুড়া অনেক সময় বাহারি অ্যাড শুনিয়া রায়পুর বাস স্ট্যান্ড হ্যান্ড মাইকে দেন না, অ্যাড দেয় যে কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না। না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরাই আপনাদেরকে 100% যৌবনত্ব অফার দিয়ে থাকি। জীবনে অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গা খরচ করেছেন। জীবনের আজকে লাস্ট চিকিৎসা মনে করে আমাদের থেকে কোম্পানির প্রচারের স্বার্থে আজকে 2টি ফাইল নিয়ে যান, আপনি অপার ফিলিংস পেয়ে যাবেন। টাকা মাত্র 200 টাকা। বুড়িয়া গেছে মাছ, কিন্তু মুখ বান্ধিয়ে 2 বোতল লই ভাই, বুড়িয়া হানছে।
বুড়িয়া কালা ওষুধও কালা। বুড়িয়া আসা হরি খাইলার বুড়ি কি রে তুই কালা হাঁড়া ওষুধও কালা, কালা হাঁড়া এটি কিতা খাওয়া রে 2 বোতল মত মত করে খাইয়ে লরে। আরে আমার এই যে নালা এটা লড়ে ধরে না, এটা বাতের ওষুধ খাই, বাতের ওষুধ। আসলে কিন্তু হিডা খান সাহেদের হচ্ছে বেল নাই, কি নাই, কি নাই। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অফার দিচ্ছেন, তোমাদেরকে জান্নাতে আল্লাহ এমন নিয়ামত খাওয়ায় দিবেন, তোমরা 12,500 হুরের সাথে মোজামায়াত করতে পারবে। তাহলে আমরাই গেইনার, যারা দুনিয়ার মোহে পড়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিস করলো, আল্লাহকে মিস করলো, পোড়া কপাইল্লা তারা, ঠিক কি না? তাহলে দুনিয়ার রেস্ট্রিকশন আমরা মাথা পেতে নিলাম। দুনিয়াটাই জেলখানা, অনেকে জেলে যায় আফসোস করিয়া মরে, আমি জেলে আছি। জেল কিতে ব্যাগে তো জেলে আছি, শান্তি থেকে, ঠিক রে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুম মা ফিহা ইল্লা মা কানা আল্লাহু মিনা। এই দুনিয়া সব কিছু অভিশপ্ত, অভিশপ্ত। শুধুমাত্র এই দুনিয়াতে যে আল্লাহর বান্দারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদত ছাড়া সব অভিশপ্ত, কোনোটা কাজে আসবে না। কষ্ট হয় আসে। দুনিয়ার ধোঁকা আমাদেরকে কিভাবে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب دنياه أضر آخرته ومن أضر ومن أحب آخرته أضر بدنياه। যে ব্যক্তি দুনিয়ারে ভালোবাসলো সে আখিরাতের ক্ষতি করলো, আর যে আখিরাতের আই লাভ ইউ করলো সে তার দুনিয়া নষ্ট করলো। একসাথে দুটোটা উন্নয়ন হবে না। আপনি যদি দুনিয়ার লাইনে আগান, দেখছেন যে দুনিয়াতে বহুত ভালো ভালো পাইতে আছেন, বোঝা যাবে আপনার আখেরাত কোনো দিক দিয়ে নষ্ট হয়ে যাইতেছে। দুনিয়া এবং আখেরাত হচ্ছে 2 সতীনের মতো। কয় সতীন? বড় সতীন হেরে ভালোবাসলে ছোট সতীন আইলে কোবাইব হালায়, তুই আর কাছে আইলে আল্লাহর গজবে ধরে তোরে। আয় তো খবর হাসি, তুই ছোট সতীনের হিয়ান দুল উড়াই হালাই সতে রে। আর কাছে আইলে তোর হাড়ের বেড়াবা, তোর উপরে আল্লাহর গজব পড়ে, তোর বেলে বুকে ব্যথা, হিয়ানো কেন্দ্রে উড়ে আল্লাস। এই দুনিয়া আখেরাতের 2 সতীনের মতো। দুনিয়ারে যদি বেশি আই লাভ ইউ করেন, আখেরাত মনে কষ্ট লয়ে যাব। আর আখেরাতের যদি আই লাভ ইউ করেন, দুনিয়া মনে কষ্ট। দুনিয়াতে বেচা কিনা ভালো হইতো না, রায়পুর ব্যবসা কালা দোয়া, এই তারপর স্বর্ণ দিল মাটি হয়ে যে গই, এই দেখবেন আপনার এই অবস্থা। আপনার কথা কেউ শোনে না, মনে করতে আপনারা আল্লাহ আই লাভ ইউ কয়। সুবহানাল্লাহ। কাল সকালে আয় তো বাঙ্গা বাজারে আসি, হতে আর কোনো চিন্তাই নাই। তুই হইল হন না হইলে নাই, হারুন ভাই মাল দিয়ে লাইব, আর অসুবিধা কিতে, মাল তো হাই গেছি বেটা। আল্লাহর লীলা খেলা রে। মাহফিল আসিল 2টা, শিডিউল করে 1 বছর আগে, হে 2টা বাদ দি কাল্লা হানতে শিডিউল হয়ে গেছে। এটা দেখ সত্যি আয় অন বিশ্বাস করতে পারতেছি না, আয় কি রায়পুর আছি না কোনায় আছি। হায় হায় রে, 2টা প্রোগ্রাম শিডিউল করা, করুণা ঠেলি মেলি কল্পিত হচ্ছে বলে যাবো। আয় করতে আল্লাহ বিচার করো করুণা। জানোয়ারে ফাইলে 2টা সময় মুতে আলাইতাম। হেতে শরম নাই কথা করে, হেতে মরা মানুষ মারতে যায়। করুণা মরা মানুষ মারতে যায়। নবীজি কও মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি কামাসালিল্লাযী ইয়াযকুরু রাব্বাহু আল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু। জীবিত আর মৃত মানুষের তুলনা হচ্ছে যে আল্লাহ জিকির করে সে জীবিত, যে আল্লাহ জিকির করে না সে মৃত। তাহলে 750 কোটি মানুষ আল্লাহরে মানে না, আল্লাহ জিকির করে না, নবীরে মানে না, এটি তো মরা। এ কাফিরকে মরা, এটি রে করুণা মারতে মারে, ফিট করুণারে হালাই, ঠিক নি রে? এত শরম আসেনি? শরম নাই, এত মরা মানুষ মারতে মারে। কাফিরকে এটি মারব বিশ্বযুদ্ধে, তো করে করুণা বাইসাপ টাইসাপ দিয়ে আসলে মারত না, তো করে মার দিব বিশ্বযুদ্ধে। ইউক্তালুনা সুলুস, 1/3 মরে যাবি কতলে কাতাল করি। ওয়ায়ামুত উনা সুলুস, আর 1/3 মরবি তোরা রাসায়নিক বিষক্রিয়া, পারমাণবিক বিষক্রিয়া। ওয়ায়াবকাউনা সুলুস, আর 1 ভাগ বাঁচি থাকবি। এই ভাগের ভিতরে আফসারিও নাই, 1 মিলিয়ন লোক আর 50 কোটি টিকবো। 810 কোটি হয়েছ তো বেশি লাফাইতে আসত, খালি দুনিয়া খালি দুনিয়া খালি দুনিয়া। ব্যাগ হড়ালিয়া করতে আছে, জানমারি আনমারি মাছ মারি ডুলা দড়ি দো কন্দুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার
আল্লাহ দু তুই বহুত বাড়াবাড়ি করছ আর হর্ন লাগবে না, যা লকডাউন শাটডাউন, যা বই বেশি ছবি চাই এলা আসেনি হরা। আল্লাহ ক তুই ব্যারিস্টার ডাক্তার ও লেভেল ই লেভেল ইঞ্জিনিয়ারিং ঠাসাই পড়, পড়ার ভিতরে আমি আল্লাহর একটু রাখিস, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। এখন হরা আছে, আল্লাহর হরা নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাডি নাই। পুরাটা রায়পুর শরীফ নিয়া দেখেন, একটা দুইটা লোক দেখান নবীজির পুরা জিন্দেগিটা কত পড়ছে রেডি আসেনি, টোকাইছান। তাইলে বিশ্ব দিয়ে আল্লাহর কিতে চাই আইয়ে মারিয়ে লেব তো করে করোনা 22 দিন মারতো না হবে না, বুস্টার বড়ি দিতে আছে টিকা 2 ডোজ 3 ডোজ আরো কত ডোজ দে বরণ লাগে। এবার আল্লাহরে ফোন করা লাগবে, আর একখান দিবার লাই। আমি এদিন ফোন করছি, আল্লাহ যা শুরু করছে না নে আরো একখান বড়ি দেন। এ দুই এনো টিক্কা দিতে 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 আর টিক্কা জাগায় নাই, আর একখান লগাই দেন নেসপেয়ার, ঠিক না? তুই এই সমস্ত লকডাউন আর শাটডাউন বাদ দি, হেড ডাউন দে, যেটা সাইয়েদ শাহ হুজুরে শিখেছে, আল্লাহর সেজদা দে। হেড ডাউন দিলে লকডাউন উঠে যাইব। লিল্লাহি তাকবীর। কত কথা রয়েছে রে, রাত তো বেশি গেছে, কেন কইতাম সলমনি দুনিয়ার সকলে কতিয়া, দুনিয়ার ভালোবাসা সকল ভুলের মল, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু গায়রু আবকা। ও আমার বান্দারা, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন তোমাদের জন্য কল্যাণময়। আরে আখিরাতের জীবন রে, এ দুনিয়ার ভালোবাসা কি না করলি? আখিরাতে প্রথমে আল্লাহ তোরে যে মহিলাকে দিব, হুর আইব, একটা লাড়া দিলে হুর তার থেকে 8 লক্ষ নূর বাইরিব। তুই তার দিকে 70 বছর চাই থাকবি। রায়পুর রুস্তম আলী কলেজ লাইনি মাগো কি তাকো দেখলাম কয় বছর 70 কয় বছর। এবার সেতিয়ে কইব ইয়া ওলি আল্লাহ মাতা তানজুরু, হে আল্লাহর ওলি আর কত বছর চাইবা? তাহলে লইয়া আসো এদিকে, এমব্রেসিং করতে বুসুমা দিতে তুমি আইও। তুই হের দিকে আসতে আগাই যাবি, দোতলা থেকে আরেকটা হুর, হিটা আরো ডকের। এইভাবে একে একে 70, একে একে 70 নম্বর কাছে যখন যাবি, তো রায়পুরের নাহিদা ফেঙ্কি ঝর্ণা সেতিয়ে কব কি ভাই সাহেব কনে যান? আইলাহানা ফুলের মধ্যে খাইলাহানা রে। তখন আপনি কইবেন কিলে তুই যে এত ঢকের আফসারি ভাই ওয়াজ করছে তো আপনি খেয়াল করেন না? রায়পুর বিউটি পার্লার থেকে আল্লাহ আমাদেরকে জান্নাতের বিউটি পার্লারে রাজাইছে, জান্নাতের সকল হুরেছে আঙ্গরের ডক আল্লাহ বেশি দিয়ে দিছে। আফসারি সাহেব ওয়াজ করছে যে মহাগ্রন্থ আল কোরআন থেকে আপনি বুঝি খেয়াল করেন নাই? ইন্না আশা'নাহুন্না ইনশাআন আখা। আল্লাহ জাল্লা শানু আমাদেরকে জান্নাতে নিয়ে আবার বানাইয়া সকলের চেয়ে ঢক বেশি দিয়া দিছে। দুনিয়ার স্ত্রী আরো ঢক হবে। তাইলে এই যে আখেরাত জান্নাত বুঝা গেল, দুনিয়ার নারীর লোভ থেকে এগুলা থেকেও আখেরাত আরো উত্তম, আরো ঢকের। তোরা দুনিয়ার ফরকিয়ার জন্য, জেনা ব্যভিচার এই ব্রিজিংয়ের জন্য তোরা যুবকেরা পাগল রইছ, তুই আয় আখেরাতের দিকে আয়, দুনিয়া লাতিমা মসজিদে আল্লাহর সেজদাতে তোদের জন্য আল্লাহ জাল্লা শানু দারুণ জান্নাতের ব্যবস্থাপনা করে রেখেছেন। সুবহানাল্লাহ বলে। এটা আমার আলোচ্য বিষয় না, তবে একটু বলছি। আল্লাহ বিয়ে করাইব আজওয়াজু মুতাহহারা, পুত পবিত্র মহিলার সাথে বিয়ে করাইব। মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বাউলি ওয়াল গাউতি ওয়াল বুসাত ওয়াল বুজাত ওয়াল নুখামাত ওয়াল হায়েজ ওয়াল নেফাসে। ওই জান্নাতি মহিলাগুলার হায়েজ নেই, নেফাস নেই, থুতু নেই, কাশ নেই, স্যাপ নেই, গাম নেই, মিনছের দুর্গন্ধযুক্ত রক্ত। ইস বাড়ির মতো করি কো ইস, তুই কি বিয়ে করছত নাই? যুবকেরা এটা কিতা করবি? বিয়ের কথা কইলে এত করে আসে, এটা এতরা বুঝবো। মিনছের দুর্গন্ধযুক্ত রক্ত, ইস কিচ্ছু নাই। আল্লাহ ফুত পবিত্র মহিলার সাথে আমি বিয়ে করাবো। 3টা আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন। লিল্লাহি তাকবীর। সেই আখেরাত দখল করতে হলে দুনিয়ারে লাথি মারতে হইব, ঠিক কিনা? আসেন আবার একথা আরো পরে একটু পরে শোনাবো।
আরো একটু কথা শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন, হালাম্মু ইলা দুনিয়া, আসো আমি তোমাদেরকে দুনিয়া দেখাবো। সব সাহাবীরা খুশি, হুজুরের লগে আজ দুনিয়া চাইবো। কিরে দুনিয়া আবার কিরকম, কালা না সাদা? এবার হুজুরে আইয়ো, হুজুরের লগে দলে দলে যাইতে আছে। মদিনা মুনাওয়ারার এক পাহাড়ের নিচে যাই হুজুরে কইলেন, দেখো দুনিয়া এটা। ভাই হুজুর এটা কো দুনিয়া? এন দেখি কিছু গোড়ার খুর, তারপরে গোড়ার জুতা, মানুষের মাথার খুলি, তরবারি ফড়ি রয়েছে, এটা কেন দুনিয়া? হ্যাঁ, এ গোড়ার লাইয়ে, এ ফাজারু গাড়ির লাইয়ে, ফাজারু গাড়ি দখলের লাইয়ে এ তোমার আগের লোক এগুলা এতেরে হাতে কোবাইছে। ওই হাজারু গাড়ির চাক্কা হড়ি রয়েছে, গোড়ার যে খুর, গোড়ার ওই জুতা আছে না খুর, ফাজারের চাক্কা আর কি স্পেয়ার চাক্কা, ওই হড়ি রয়েছে, ওই পিস্তল হড়ি রয়েছে, ওই মাথার খুলি। এ খুলির ভিত্তে দুনিয়া দখলের চিন্তা আছিল। রায়পুর কে নেতইব, কে কারে কোবাইব, কেমনে মামলা কামাইব, কেমনে ব্যবসা করবো, কেমনে দালালি করবো, কেমনে টাউটবাজি করবো, কেমনে হাতের বোগারে হরাই আনবো। হেতে গেছে কানাডা, হাতের বোগার লগে ফরকিয়া করবো, নকিয়া করব, নকিয়া কিনি ফরকিয়া করব। এই চিন্তা ওই চাওয়ার খুলি হয়ে দিছে, আড্ডি উড্ডি হয়ে দিছে। এটা দুনিয়া, ঠিক না? এখন তোমরা যদি দুনিয়া চাইতে চাও, তোমাদের কবরস্থান গুলা চাও। আল্লাহ কয়, হাল তুহিসসু মিনহুম রিকজা আও তাসমাউ লাহুম রিকজা। নবী ও, এই কবরস্থ মানুষগুলার কি কোনো সারা শব্দ শুনতে পান কিনা? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখে, পৃথিবীর উত্তরাংশে একটা কবরস্থান আছে, 1000 রাজা বাদশার কবর। সেখানে এই আয়াতে গারিব এলাকা আছে, হাল তুহিসসু মিনহুম রিকজা। এই যে মানুষগুলো পড়ে রয়েছে, তারা বিভিন্ন মঞ্চে আসলে, সভা সমাবেশে আসলে, অনুষ্ঠানে আসলে হাজার হাজার মানুষ তাদেরকে স্যালুট দিত, ঠিক না? এভাবে সোজা হোক, আরামে দাঁড়াও, ঠিক না? কত রকমের ঠেঙ্গেরে সাগায়, এন্নে কান্নে আড়ে, এন্নে কান্নে আড়ে, আবার এন্নে মারে, ফদানতি থেকে মারা, ঠিক না? সূরা মরিয়মের এই 99 নম্বর আয়াত, হাল তুহিসসু মিনহুম রিকজা। ও নবী, অন হাতাগো বুদ্ধিজীবী গো কবরস্থানের ইয়ান্দি সায়েন্সে কোনো সেলুট মেলুট দেয়া জানি, কোন বোর্ডের কোন আওয়াজ টাওয়াজ দেখা জানি না, গিরাস্তাস ইয়েলেছি। এটাই হলো দুনিয়া। এটা আমাদের আসল ঠিকানা নয়, আমাদের বাড়ি জান্নাত। আমরা এলিয়ন, এসেছি জান্নাত থেকে, আবার চলে যাবো ইনশাআল্লাহ, ঠিক কি না? এটার জন্য এত আশা করিও না। কথা কি শুনবা? শুনতে চাইলে আমি বলবো ইনশাআল্লাহ। আমার লিখিত খুতবা থেকে আমি বর্ণনা করতেছি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবতীর বেশে এ মেরাজ রজনীত দুনিয়ারে দেখছে। হুজুজি বিলামিনের লগে চলতে আছে, বুড়ি অজ্ঞা আতে দূর কাছ লাগাইয়া, লিপস্টিক লাগায়, এক আত ডেকার খিলখিলে আসে, চুরি দূর রক্ত হড়ে, হোলান কতগুণ হিসি দি মিছিল দেয়। তারপরে হুজুরি খিলখিলে আসে, নবীজিরে ডাক দিয়া, মুহাম্মদ কম, একটু দাঁড়াও, ইসমাইল আমার একটু কথা শোনো, ইসমাইল। হুজুর তার দিকে তাকাইলেন না। এরপরে প্রশ্ন করলেন, জিব্রাইল এই বেডিগা ডাক দিছে দিগা কেও কইগা দুনিয়া কত হে বেডিতে আত ডাকার, এটা কি তা কয়টা দি হাত যে ডাকার রক্ত পড়তেছে, কার রক্ত? স্বামীরে জব করিয়ে এলেছে, এ স্বামীর রক্ত পড়ে। কথা হাতে যে কল্লা, এটা কার কল্লা? নতুন স্বামী একটা জব করিয়ে এলেছে সেটা। তারপরে তার ফিসি দিয়ে গুণকে কয় গুণেই এ তার স্বামীর সন্তান। এরা কেন তার ফিসি ফিসি দৌড়ায়, মিছিল দি হাতে তালি দি বুড়িরে আই লাভ ইউ কেন কয়? তারে বিয়া করিবার লাই, অথচ তাগো চোখের সামনে তাগো আব্বারে এই বুড়িয়ে বিয়া করি জব করি এলাইছে। এর পরেও হলা নিগুন হেতিরে বিয়া করিবার লাই আড়ে তালি দিতে আছে। সামনে কেরে বুড়ির জামাই, পিছে কেরে বুড়ির জামাই, ডাইনে কেরে বামে কেরে, আমার সামনে। এ তোরা সব বুড়ির জামাই জামাই। এ দুনিয়া আমার আব্বা আম্মারে জব করিয়ে এলেছে, এ দুনিয়া আমার দাদা দাদিরে শেষ করিয়ে এলেছে, আমার চাচা চাচি জ্যাঠা জেঠি খালু কালা হালুয়া ইয়ালেরে লই গেছে গে দুনিয়া। তারা দুনিয়া দুনিয়া কই দুনিয়াতে দুনিয়ারে হাঙ্গা করতে যায়, তাগর জব করি দুনিয়া কবর লই গেছে গে, ইমান হারা করি আমল হারা করি। এই দুনিয়ারে রফিকুল্লাহ এখন বিয়া করিবার লাই এত তালি দিতে আছে, কথা ঠিক কিনা?
এই জন্য যুবকেরা দুনিয়ার লাই পাগল হইও না। নবীজি দুনিয়ার মেয়েরা যত নিতে দেখছে, ওলাইনে আততালি দিতে আছে। এইভাবে 700-750 কোটি কাফির গারা দুনিয়ারে বিয়া করি আততালি মারে হে মারে হে ও। তাইলে কি তোরা বুড়ির জামাই হবি না জান্নাতে হুরের জামাই হবি? কার জামাই? আই তো দেখতেছি তোরা বুড়ির জামাই। রায়পুর শুধু কেন্দ্রে বেচা কিনা বেশি করবি, কেন্দ্রে কিতে রে 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 প্রত্যেকের মাথার ভিতরে ক্যান্সার লে বই রয়েছে, ঠিক কিনা? না করোনা বাইসা মেরে এত ডর আজকা হেতরে আমি জিজ্ঞে নিয়ে আসে না দুনিয়াত নাই হেতরে সোহারি মুতালাম না। আমি মরতে পারলে তো সুবিধা, মরলে তো আমি আমার দুনিয়ার জীবনটা সফর শেষ হলো রে। বাইর মতো করি কই রে। জোনাকি এক্সপ্রেস শাহ আলম ড্রাইভার চালাই আনছে রায়পুর বাস স্ট্যান্ড, 6 ঘন্টা সময় লাগছে ঢাকা থেকে আইতে। উনি কত দোয়া করছে, কতক্ষণে রায়পুর আইয়ে চাবিটা বুঝে দি রেস্টে গেছে, কত খুশি। মুস্তারাহুন আর মুস্তারিহুন। তদরূপ আমরা মরলে সুবিধা, দুনিয়ার এই পথটা শেষ করলাম, আখেরাতে আমার গন্তব্য শুরু। আল্লাহু আকবার। কথা বুঝতি? আল্লাহর কসম দিয়ে বলতেছি, মহাগ্রন্থ আল কোরআনটারে বুকে নিয়ে বলি, আমার কাছে মৃত্যুর মতন বালা জিনিস আর দুনিয়াতে কিছু নাই। আমার কাছে এরকম মনে হয়, আমি অপেক্ষায় আছি মহান আল্লাহ কোন দিন আমার মৃত্যুটা দিব। আমি মানে এটার অপেক্ষা করি, এর হাতে টোকাইয়ের। আল্লাহু আকবার ক। তোরা তো এটার ডরাস। আল্লাহর কসম আমার মৃত্যুর প্রতি কোনো ডর নাই। আমি শুধু ডরাইতেছি ইমানের সহিত নিয়ে আল্লাহ আমার কবুল করে। আমার এত খুশি লাগতেছে, আমি হাতে হরা দিয়ে দুয়ার খুলি, আল্লাহ কখন আমার মৃত্যুটা আসবে। আসলে আমি বাঁচি গেলাম, আমার এই দুনিয়ার হায়াতটা আমি ওভারকাম করলাম। কারণ এন 2000 বছর বাঁচল তো হে মরণ লাগবো, মরণ লাগবো নি। যত দ্রুত তুই মৃত্যুর অস্ত সুবিধা। এই জন্য নবীজি কইছে মুস্তারাহুন, সে রেস্টে গেছে গা। আর মুস্তারিহুন বা দুনিয়াবাসী তার থেকে রেস্টে গেছে। যদি লোকটা খারাপ হয় এতে নির্যাতন বাঁচি গেছে মানুষ। এল্লা কয় মুস্তারিহুন আর মুস্তারাহুন। আর সে যদি আল্লাহওয়ালা হয়, সে আফত বিপদ মুসিবত থেকে বাঁচি এখন কবরে জান্নাতের খানা খাইব, জান্নাতের নিয়ামত, শুধু বিচার নিকাশ ওইব, নিজ বাড়িতে ঢুকে যাইব। সুবহানাল্লাহ কয়। তোরা তো বোঝসা হুদা না, তোরা মহতের ডরাস। তো করে এই সাবজেক্টটাই বুঝে গেল আসি রে। রায়পুর গরু বাজার, গরু বেচা কি নয়নি? হয়নি? এই গরুগুলা গৃহস্থে 1,10,000 টাকা গরু বেশি, টিয়াটা হাইয়ে, কথা কয় না, টিয়াটা হাইয়ে খুশি যায় রে শালা টিয়া রে। গরুর দিকে ইরিও চায় না, আর কিনিয়া গরুলে খুশি। কজা টিয়া গছাই দিছি, 2 আন জাল নোট আছে, তাক কই দিছি, দোয়া করি খাকবে মুরগা ভিক্ষা করি। আর হাতে গরুর দিকে গরুর টিয়া গরুর হিডের মধ্যে থাবড় দেয়, এমনি এমনি থাবড় দেয়। কেউ জানা কত হয়েছে? 1,10,000 কস দিচ্ছেন, হাতে কি খুশি টানে। বেশিয়া বেশিয়া গরুর দিকে ফিরি চায় না, কিনিয়া টিয়ার দিকে ফিরি চায় না। যারা সত্যিকার আল্লাহওয়ালা মুমিন রে, তারা দুনিয়ার বিনিময়ে আখিরাতের কিনিয়ে লেছে, তারা মরণের দিকে ফিরি চায়ও না। লিল্লাহি তাকবীর। তুই উদামি সাধু মৌতের ডরাস বেটা, মৌতের আয় জিজ্ঞাই নি বেটা। বেলুজুর এটাকে আঙ্গরে বুঝাই ফেললে কোন? আল্লাহর কসম আমার কাছে মৃত্যুটা বহুত আনন্দের মনে হয়। আমি অপেক্ষা করতেছি আল্লাহ কোন দিনে নিয়ামত দিবা। তোরা তো মনে করছে এতে মরছে সারা ভাঙছে। এই জামানাতে যে মরছে আগে ইমানের সহিত, তার মতো সৌভাগ্যশালী মানুষ আর নাই। তোরা খালি হয়াত আল্লাহ চিন্তা করস, তোরা খালি হয়াত আল্লাহ চিন্তা করস। এই জামানাতে সবচেয়ে নিয়ামত হচ্ছে মৃত্যু। আল মাউতু তুহফাতুল লিল মুমিনিন। নবীজি কয় আমার উম্মতের জন্য স্পেশাল গিফট হচ্ছে মওত। মওত হলো কি? হাদিয়া। মওত হলো কি? এই মওতের মাধ্যমে তো তুই দুনিয়ার জীবন শেষ করে আমার আল্লাহর কাছে যাবি। তুই না মরণ ছাড়া তো তোর জান্নাত তো কেন নন? বেকে চিন্তা করস কবর শান্তিতে থাকবি, 12,000 হাঁস খাইবি, জান্নাতে 10 দুনিয়ার সমান জান্নাত খাইবি, কোপ্তা জব্দা কোপ্তা ফলাও, তারপরে জান্নাতের বাবির গাল টানবি, বেকে চায় শাস্তি রে। কিন্তু মরতে গেলে অজ্ঞ লোক রাজি নাই। তো তোরে কেনে জান্নাত আল্লাহ নন? এই জন্য আমি মৌতের আই লাভ ইউ। কারণ মৃত্যুর বিমান উড়ন ছাড়া তো আমি ওই বিমানবন্দরে যাইতে পারতেছি না।
এই জন্য মরণটারে আর কাছে খুব প্রিয় মনে হয়। তোরা কস মতো এটা হাম দিয়ে না, আল্লাহু আকবার, আমার কাছে মৃত্যুটা নিয়ামত মনে হয়। এটা আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত। এই নিয়ামতের মাধ্যমে আমি আমার রবের কাছে, রবের দরজা হাজির হব ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আর ডরাবিনি, রাত্রে আল্লাহর দেখা, আল্লাহ মৃত্যুকে আই লাভ ইউ, গুড। তাহলে তোদের আমল করতে সুবিধা হইব। তোরা তো আমল করস, আর দুর্নীতি করস, খারাপ কাজ করতেছ তুই দুনিয়ার মহব্বতের কারণে। ইস আরো বাসি তাইম, আরো বাসি তাইম, আরো বাসি তাইম, আরো বাসি তাইম সালাতাম নি। দুনিয়া সমুদ্রের মতো। লোকমান আলাইহিস সালাম কো তাকওয়ার নৌকা, ইমানকে সঙ্গী তাওয়াক্কুলের ফাল উড়াইয়া চলো। তারপরে লোকমান আলাইহিস সালাম কো উতরে, ও তুই যেদিন রায়পুর আইছ সেদিন থেকে রায়পুর তোর থেকে ফিসে যাইতে আছে। সামনে তো জোনাকি গাড়িটা একটা স্টেশনে যায় থামব, সেই স্টেশনের নাম আখেরাত। আখেরাত কথা বুঝছেন? যেদিন থেকে আপনি রায়পুর জন্ম নিয়েছেন সেদিন থেকে রায়পুর আপনার থেকে ফিসে যার সামনে একটা জায়গা ইয়ের, সে জায়গার নাম আখেরাত। আপনি তো মনে করতে আছেন হয়াত বেশি হানের, কি বালা কি মোসে আছেন, কিন্তু আসলে যেদিন জন্ম নিয়েছেন সেদিন থেকে আপনার থেকে দুনিয়া ফিসে যাইতে আছে, সামনে আইতে আছে আখেরাত। প্রস্তুতি নন লাগবো নি? নন লাগবো নি? তার মানে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নাজরানের এক বুড়িগারে, 200 বছরকে বুড়িগারে কইল, জড়া ও জড়া, আপনার কাছে দুনিয়া কিরকম মনে হয়েছে? কায় হায়, মনে হয় যেন 1-2 দিয়ে হান্দাইছি আর 1-2 দিয়ে বার হয়ে গেলাম। 200 বছরের বুড়িগা। তারপরে দুনিয়ার 6টা বস্তু মূল্যবান, আহার, পানীয়, পোশাক, সাওয়ারি, বিবাহ, খুশবু। এই 6টা কয়টা? আহার। কিন্তু আহারের মধ্যে তারপরে শ্রেষ্ঠ আহার হচ্ছে কিতারে, শ্রেষ্ঠ আহার হচ্ছে মধু। এটা এক প্রকার ফোকার গু। ওই মৌমাছি ফুল খায়, ফুলের রসা খায়, আগি দেয় হেগানার টানকি মৌমাছি, হেগানার টানকি। এই মৌমাইলারা ও বালতিত ভরি গুইড়িয়া নিহি কেজি 1200 বেছে হেও। রায়পুরের আগ্রাখোলা সাফ করে বালতি দি, কি দি? আর মৌমাছিরা, মৌমালেরা ওই মৌমাছির গু সাফ করে কি হলো? বালতিত লই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় উত্তম খাবার হচ্ছে মধু, অথচ এটা এক প্রকার ফোকের গু, বালতিত করিছে চায়। এ মধু বাসা আসেনি গো, বাসা আসেনি গো, ঘুমাইনি রে। 2 নম্বর হইল তারপরে পানীয়। এ পানীয়র ভিতরে হইল তারপরে ভালো পানীয় হইল কিতারে দুধ, তাও এটা হাকানার মুতের রাস্তা দিয়া ইয়ে গরুর, ঠিক নেই রে, এও শান্তি নাই। তারপরে হইলো পোশাক। পোশাকের মধ্যে শ্রেষ্ঠ পোশাক হইলো রেশমি পোশাক। হিডা হইলো রেশম গুটি পোকার মুখের স্যাপ, তাও দুনিয়ার বিশ্রী হাতের দিকে রেনতে লাগে। এত কথা কয় না, এটা দর্শন শাস্ত্র, তোর মাথা ঠান্দাইব কম, আয় তো 80 তোরে মারে দিয়ে। এটা ইমাম গাজালির দর্শন শাস্ত্র থেকে শুরু করে দিছি দুনিয়ার রহস্য। আল্লাহু আকবার ক। কত কঠিন সাবজেক্ট, আয় তোরে ফিডারের মতো করে দিয়ে। হাজার হাজার পৃষ্ঠা পড়ি, এক পৃষ্ঠা নোট করছি আমার খুতবা। প্রিয় সন্তানের জন্য লই যাইস, যাতে সন্তান বিশ্ববিখ্যাত বক্তা হয়। এই এই আমার এই জুমার খুতবা, ফাসলুল কিতাব ওয়াসলুল কিতাব, আবার আরবি গ্রামার, ইলমুস সরফ, তালিমুল মিজান বিদুইল কোরআন, কোরআনের আলোকে সরফ শিক্ষা, ক্লাস 4 থেকে শুরু করে কামিল পর্যন্ত লিখবো। ছেলেগুলো যাতে বিশ্ববিখ্যাত আলেমা লই যাইয়েন। দোনোটা 3500 টাকা, আর রেডি 1500 টাকা। 54টা থেকে ইগুণ আছে, এই আর হাইতের শেষ। আর কত বছরে করি ঠিক নেই, চোখেরও জ্যোতি শেষ, আতেরও বেল শেষ, লেখাপড়া আর হবে না। ও রফিকুল্লার বেল নাই বলে নাই, বলে নাই রে। তোদের জন্য লিখে গেছি এগুলা, কিয়ামত পর্যন্ত থাকবে নিয়ামত গুলা। সহজ সহজ আয়াতগুলো ইংরেজি ট্রান্সলেশন করে দিছি। প্রায় 700 বিষয়, জাতীয় আন্তর্জাতিক বিষয় দিয়ে দিছি। ট্যাক্স দিলে কি সোয়াব, ট্যাক্স ফাঁকি দিলে কি গুনাহ লিখে দিছি।
কিতারে কো হুজুর এগুলা কিতারে? হ্যাঁ, গুগল সার্চ দিলে তুই পাবি। আমি গুগল থেকে এগুলা ট্রান্সলেশন করে দিছি। আহমিয়াতুদ দারিবাতে ফিল ইসলাম। তো এটা অপ্রাসঙ্গিক কইলাম আর কি। এবার 4 নম্বর হলো সোয়ারি, গাড়ি। গাড়ি এ দুনিয়াতে সবচেয়ে বালা গাড়ি কোনটারে? ফাজেরু না? আর তো গোলানের কাছে তো হলো বাইক। এ হুন্ডা কিনি তো গুতে মরছ। এনে ডাইরেক্ট ঢুকে দিছ তো ঢাকা এক্সপ্রেসের লগে। ঢাকাইতে ওলা আইছো তেনি 80 মাইলে চালাই। কত ব্যাপার চালাইছ তখন স্ট্যাটাস কিতা স্ট্যাটাস খুব সতর্কতার সহিত আস্তে আস্তে ঘুরে আস্তে আস্তে চালায় স্ট্যাটাস ট্যাঙ্ক ভাঙি, ঠিক কিনা? এত জোরে চলিচ্ছে এই গাড়ির মাধ্যমে। এই গাড়ির শখ করিয়ে মানুষ মরছে, এটাও বেশি জুত নেই। 5 নম্বর হলো মজার জিনিস হলো বিয়া। কিতারে করবি নি? বিয়ার লাইতে হাগল হয়েছ বিয়ার। তারপরে এন্তেহাল গায়া সবচেয়ে মজার কাজ কিতা? একটা মূত্র যন্ত্রের ভিতরে আর একটা মূত্র যন্ত্র ঢুকানো, এইটাই বেজ্জিতি। আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস দেখ কি জিনিস বিশ্ববাসীকে দিয়ে গেল। তারপরে 6 নম্বর হলো খুশবু। এই দুনিয়ার লোভনীয় বস্তু কিটা? এত কথা কয় না কিতারে? খুশবু। খুশবুর ভিতরে সবচেয়ে মূল্যবান খুশবু হচ্ছে হরিণের মৃগ নাভি। হিটাও এক জমাট দুর্গন্ধযুক্ত রক্ত থেকে হয়। দুনিয়ার হিসাবটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনু দিছে। উনি তো এলেমের সাগর, যা মানে শহর। আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আলী হলো এলেমের দুয়ারের, বিশ্ববিজ্ঞানীর দরজা। লিল্লাহি তাকবীর। ওই দুনিয়া সবচেয়ে রুল নম্বর 1 থেকে 6 6টা জিনিসের, এই 6টার স্বরূপ চাইলো বেল নেই। তাহলে দুনিয়ার লে পাগলস্কা। আখেরাত, আখেরাত আল্লাহর জিকিরের দিকে আয়, আল্লাহরে দর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আই লাভ ইউ ক। এ দুনিয়ারে লাথি মার, আখেরাতের কলজাতলো। আমিন ক। তারপরে এক সময় আফসারি সাহেব বুড়ো হইব, খবর হইব কি অবস্থা দুনিয়ার হাওলাতটা আর কি। এ ছোট হয়েছে কি অমুক, কি হয়েছে অমুকের ঘরও হুতেছে, নাম কি তা? রফিকুল্লাহ। এরপরে হাতে মেট্রিক পাস করলে এবার ভালো রেজাল্ট করছে, উমা ভালা বক্তা, ওরে দুনিয়া লালা খাবার বহুত প্রতিষ্ঠান করছে, বহুত কিছু হয়েছে। ইয়ে আফসার সাহেব কি অবস্থা হইও এমনি তাঙ্গর আই ফুরাইয়ে না। আরে গর্বটা গর্বটা। আরো কয়েক বছর আরে কিও হারুন ভাইয়ের বউ ফোন দিব, আফসারি ভাইয়ের কি অবস্থা? জবান বন্ধ। আরো কয়েক বছর কি অবস্থা? 3-4 মাস পরে ছোটার না চেনে না কারো করে। ইয়া কাদির ভাই, তারপরে পুলিশ জাহাঙ্গীর ভাই, আফসারি সাহেব তার নগে এলাকার এমনি আসেনিও। ও মা এমনি গত মাসে মরে গেছে না। এটা হইলো দুনিয়া, এটা হইলো কি? আর এটা দর্শন রে। এ কথাগুলো তোর বাইর দিলে মনে হইব, তুই তো শুনি উড়াই হালা দিস। আমরা তো মনে করি দুনিয়াটা কি? এটাই দুনিয়া। একসময় দেখবে হারুন ভাই নাই, আফসোস করি কত মানুষ নাই, চলে গেছে না। যারা গত বছরও যারা বিশ্ববিখ্যাত আলেম ছিল বাংলাদেশের, সারাটা দুনিয়াটা কাঁপাইছে, আজ আমরা তাদের কথা মনেও করতেছি না। কই আছে না নাই খবরও নাই। রফিকুল্লাহ মরে যাবে, বেলো নাই এতের। আমাদের দরকার হচ্ছে আখেরাত, দরকার হচ্ছে আমরা ইমানের সহিত মরা, দরকার হচ্ছে আল্লাহর জিকির নিয়ে মরা। এটার মতো আমাদের নিয়ামত আর হতে পারে? কেন আমরা পাগল হচ্ছি দুনিয়াটা নিয়ে? পয়গম্বররা নাই যেখানে, এই দুনিয়াতে কেউ থাকতে পারে নাই। অতএব এই দুনিয়াতে আমরা এটার আশাও করি না। কোন রকম খাইলই চলি যান, শুধু এবাদত এবাদত এবাদত। আল্লাহ আমাদেরকে কবুল করুক। তারপরে কবরগুলো ফাঁসাফাঁসি। একসময় কত দুশ্মনিয়া ছিল, ওড়িয়েছে কারোর লগে কারোর যোগাযোগ নাই, ইন্টারনেট যোগাযোগ নাই। এই আপনারা ভ্রমণ অবস্থা আছেন, দুনিয়া হইলো ফুলের মতো। হে হারে আখেরাত, এ হারে রায়পুর দুনিয়া মধ্যে এর ব্রিজের মধ্যে কেউ তালা করেনি। কথা ক, ব্রিজের উপরে বিল্ডিং করেনি। যাতে বিল্ডিং করে এত কি থাকবে, কবে এতের মতো হাগল সিট খারাপ দুনিয়া তো নাই। লোকমান আলাইহিস সালাম কো উতরেহুত দুনিয়ার আখেরাত হচ্ছে সেতুর মতো, সেতুতে চাইস তারপরে বিল্ডিং করিচ্ছ রে আব্বা। এই ব্রিজের ইয়ান দিয়ে উঠবি, এটা পার হয়ে হে পাড়ে গেল আখেরাত। এই মধ্যখান দিয়ে যে ব্রিজটা হার হয়েছে এটা হইল দুনিয়া। এইভাবে ব্রিজে আসেন, ব্রিজে আসেন। সবচেয়ে বড় ভুল, আমরা মৃত্যুর কথা চিন্তা করি না, আমরা মৃত্যুকে ভুলে গেছি। আজকে মরিছে আর না, আমরা সাজারা যেভাবে মরে গেছে, ছেলে মেয়ে সব জোর জবরদখল করি। কে কন দিলে যাব রায়পুরের মার্কেট, কে কন দিলে যাব, তারপরে মাল হয়ে যাবো এক কিনার, বাইরে লয়ে যাবো এক কিনার। বউ কইব জিউতের লগে
তোর কথা মতো বলে তোর আব্বারে এত কষ্ট করে সেবা করছে, আর কি স্বার্থ লাগিয়ে যাবে কবা কবি, ঠিক কিনা? মুদ্রার হয়ে রয়েছে কবর, কিসের এত আমরা মোহ করতেছি? আমরা একটা সিডাকসিন খেয়ে পড়ে গেছি, আমরা সিডাকসিন খেয়ে পড়ে গেছি। সিডাকসিনের লাইটটা আমাদেরকে কমাইতে হইব। পড়ি আমরা আমিন। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়া হচ্ছে সাপের মতো, সাপের হিডো হাত দিলে খুব মসৃণ, কিন্তু সাপের ভিতরে বিষ। দুনিয়ার হিডো হাত দিচ্ছে এতে যেমনি আছে এমনি থাকবই, অল্প অল্প কোনো রকম খাই থাক। আর দুনিয়াদার ব্যক্তি জাহাজের মতো। সারেঙ্গে কইছে করে রায় ফরিয়ে ন এ জাহাজটা খাড়াইছে, তোরা একটু মার্কেট টার্কেট করিয়া হেসা পায়খানা করিল। কিছু কিছু যাত্রী আছে এমন মার্কেট করছে বুঝিনি, জাহাজ আছে আবার লই যাবো ব্যাগে হসা গোলা কতটি হচ্ছে জাহাজে ডুবি যান। আর কিছু মানুষ হালকা খাইছে, হাতের মধ্যে কিছু লইছে স্বর্ণ অলঙ্কার শেষ। আর কিছু মানুষ ওরে নামাই দিছে, আর ওরে যাত্রী সামনেতে বিরতি নামাই দিছে, তো নামে না কয় আমরা আল্লাহ হাগলে গুতেছে, আমরা আবার গায়ে উঠতাম জোনাকি ঢাকা এক্সপ্রেস উঠতাম, এই দিনে বই থাকতাম, কি দরকার? এই তো লাকসাম কত সুন্দর, কত লাকসাম কত বাড়তি, চালাও। আফসারি সাহেব হ্যালো আবে আছেন? হ্যাঁ আমি হারুন ভাই না বলছি, হ্যাঁ চালেন একটু মাস্তি করি। কিন্তু বাস গেছে মিয়া শাড়ি হরেদি টোকাই কিরি কিরি, আয় তো বলে না করছি, আয় তো গন্তব্য মাহবুদের কাছে তো যাইতে এলাম না, ঢাকা গেলাম হাইমনি আর বাস। আর কতটি আনছে, বহুত মাল মাপজা আনছে। জাহাজের সারঙ্গে কইছে বললাম রুতগল মাল কিছু হালা হালা নমরবি। এবার কিছু হালাইছে, বহুত মন কষ্ট। আরে কেনে হালাইয়ের, কত শখ করে কিনছি 2 পিস 3 পিস, ইরে ইরে ওয়ার্ড্রপ, ইরে ফ্রিজ, ইরে রে রে বক্স খাট। এডি কবর যাইবার সময় খুব চিন্তা করবো, আর আল্লাহ শখের জিনিস বুঝি, আহার আল্লাহ শখের জিনিস বুঝি কষ্ট করে থুই যাইয়ের, আহার শখের জিনিস তুই যাইয়ের। সবচেয়ে শেয়ানা মাল হইলো যাতে কোনো মার্কেট করানো খাইছে লইছে বর্ষা, এতে এনে ডাকাইছে, আর আমার জন্য নাকি তুড়ি গেছে, আবার চলে গেছে মাহবুদের কাছে। এই রকমের দুনিয়াদার হচ্ছে চালাক। লিল্লাহে তাকবীর। যাদের কলমের চোখ আছে, কান আছে, তারা আমার কথা আজকে বুঝবে। এই 5 বছরে এই কথাটা আর আলোচনা করি না, আজকে শুধু ক্যামেরার সৌজন্যে আমার ছোট ভাইয়েরা চলে আসছে, বিশ্বব্যাপী তারা কথাগুলো পৌঁছাই দিবে, শুধু তাদের মহব্বতে দিচ্ছি। আর এটা সোয়াব হইব কার? হারুন ভাইয়ের ব্যাকের সোয়াব যা হইব, আর যে এমপি সাহেবের সোয়াব বেশি। পুরা দুনিয়াত মাহফিল বন্ত এমপি সাহেবে কয় বুঝিও, তো সোয়াব কার বেশি? এমপি সাহেবের। ওরা এত কথা কয় না, তো তুই যে কথা করছে কার? সোয়াব কার? নয়ন ভাইয়ের সোয়াব কার? আর হজরে হারুন ভাই তো হাইবে সিটিং, আরে বহুত কিছু খাওয়াইছে না, আরো যে মহব্বত করে এটা। আল্লাহু আকবার। আল্লাহ একসাথে তুমি আমাদেরকে জান্নাতে রাখিও। আসলে এগুলা আল্লাহর জন্য ভালোবাসা, খুবই ভালোবাসে, এটা আমি বুঝতে পারতেছি। আল্লাহ আমাকে রায়পুরবাসীর সাথে তুমি জান্নাতে রাখিও। আসলে তোরা আরে ভালোবাসস, আই এরা রাগ করি কমাই বুঝতে, মাল কম দেশ দে এলে তো করতে মাল খুল ফেললে তো করে সেগে হালাছে আবার আইও আবার বুঝছা তো করে কি আই লাভ ইউ বিশ্বাস কর। আসলে তোরা আসিস না। আমার লাকসাম দিয়ে যখন তোকে জোনাকি এক্সপ্রেস, তারপরে ঢাকা এক্সপ্রেস, ইকোনো এক্সপ্রেস গুলা যায়, আমি চাই কিনলে চাই জানোস, এরা আইও তো মানুষ, তোরা তো মনে করো হুজুর গেরা মানুষ এনো, আর মহিলারা তো মনে করে হুজুরেরা কিনলে বিয়ে করবে, হুজুরকে মানুষ নেই, আগত দিলে কি প্রেম আসেনি। এক বান্ধবীর হুজুরের লগে বিয়ে দিছে, হইছে হুজুরের হলা 10 বছর পর দেয়া রায়পুর বাস স্ট্যান্ড। কিতা গো বান্ধবী তোর লজ্ঞা কে? আর হতে না কোন চিনা তোর বেলে এক হুজুরের কাছে বিয়ে দিছে, কম হুজুর গো বুঝে হলো হয়। মা বোনেরা তো মনে করে আঙ্গ মতো মনে নাই। আমি বাসগুলা দেখলে, রায়পুরের বাসগুলা দেখলে আর চোখে পানি চলিয়ে বাস তো স্টপিজ নেই লাকসাম, তবু আমি তাকাই, সুযোগ করলে যামও লাগলে আগে তো দড়ি চাই, কিনলে দড়ি জানোস। এখানে আমার রায়পুরের প্যাসেঞ্জার আছে, আমার কোনো বক্তবিন্দু এখানে আছে, আমার কোনো আম্মাজিরা আছে, আমাকে চিনে ফেলবে। আর প্রত্যেকটা ড্রাইভার আমার চেনে, রাত 3টাতেও যদি আমি সিগন্যাল দিই, আমার ড্রাইভারের উড়ে দিবেন লাই, চিনিয়ে লাই, আফসারি হবে না, রাতছে উঠলো আরো চিনিয়ে লাই। অনেক সময় আমার গাড়ি থুই আই যায় মফিজের মতো না সিভিলে। সেদিন নিজম জিপ গেছি, ওমা হাঞ্জাবি হিন্দি লাল রুমাল একটা হলে আস্থা বদিল্লার মতো গঞ্জিগার দি, এত বড়টা হুজুর গঞ্জিগার দি গামছা কান্ত ভালো যায় এরকম স্পিড গাঁটা মোটো আরো চিনিয়ে লেছে। ও কাকে হুজুর আনোয়ারিগারে না কইলে আগরে মারিয়ে লাইব। আনোয়ারিগা কে কয় হাতে হত্যি দিন আগরে ব্যাগের হিডিব, আন্নার ওয়াজু না হাতে হুন্ডা প্যাসেঞ্জার টানে আনোয়ারিয়া।
আমি তো কিতাম কনে আন্নের লোক দেখতে ন হাতে আইও এবার হাতে যাত্রী কনে তুই আইসে এতে আর দড়ি চুবাদি কি রে আর ভাড়া টাড়া নিব কিতা চাইতাম গেছি হরিণ হিসিদি দৌড়াইতে আছে আর টিভি সাংবাদিকে আর সাক্ষাৎকার নিত আই গেছি হরিণ চাইতাম আর 11 আদি আই গেছি আল্লাহ এলাম এলাম আল্লাহ আইও ওই আন্নের হরিণ আন্নার কাছে তাকাইয়া চাইলাম না এবার আই আসি বিপদে চতুর্দিকে মানুষ সাগরের ভিতরে জীবনটা লুটাই আইছি কোন রকম হাতিয়া আর কিতা চাইতে মারতেন না বিয়ে করতে না বলতো বিয়ে করে কনে বাসা বানাতে আইও তোরা এবার ফটো উঠাইবি আফসারি হইয়ে না আফসারি হইয়ে না আফসারি হইয়ে না তো কিতা করতাম জীবনে আনন্দটাও মিস হয়ে গেছে বেটা গেছি নিজম দ্বীপ চাইতাম হারুন ভাই কি দায়ী হয়েছি কোন রকম তো তোদের এ ভালোবাসা এ রায়পুরের গাড়িগুলা দেখলে আমি কান্দা চলি আর এ আর বাইরে আছে আর কোন প্রিয় মানুষেরা আছে এবার বিশ্বাস হয়নি আয়তো করে ভালোবাসিতে আসলে কি বিশ্বাস হয়নি খালি তোরাই আরে ভালোবাসো আয়তো করে ভালোবাসি না তোরা আরে 10 টাকার ভালোবাসলে আয়তো করে 11.5 টাকার ভালোবাসি এটা হাসর মাঠে প্রমাণ পাইবি ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর আর রায়পুর লক্ষ্মীপুরের প্রোগ্রামগুলোতে ইসমাইল ভাই আর সাইফুল্লাহ মনির ভাইয়ের রাইস সাইয়েদ সাহেব হুজুর না থাকলে আল্লাহর কসম দিয়ে বলছি এটা হাম না হুজুরের প্রোগ্রামে না হাইলে লাজন একটা আনন্দ লাগে প্রোগ্রামে লাজন নুন দেওয়া নয় না আমাদেরকে এতিমের মতো মনে হয় আমাদের প্রিয় ওস্তাদ সাইয়েদ সাহেব হুজুর আমাদের প্রিয় ওস্তাদ আমাদের প্রিয় রাহবার ওনাদের এই পরিশ্রমের কারণে এই এলাকা এত রহমত আর বরকত এত সুন্দর আল্লাহ ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করো ওনার এই প্রত্যেকটা প্রোগ্রামে রাখবেন লাজেন বলে হুজুর আপনি আয় শুধু চাই যাবেন মুনাজাত দন লাগবে না আপনি মুনাজাত লাগবে না আপনি এমনি দোয়া করি না করে হুজুর আমাদের দিকে চাইলে আঙ্গাল দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক কিনা দে হুজুর আল্লাহ দোয়া করে আল্লাহ আমাদের হুজুরকে হায়াতে তাইয়্যিবা দাও হুজুরের বংশকে কিয়ামত পর্যন্ত জারি রাখো হুজুরের স্ত্রী দয়কে তুমি কবুল করো তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও এটা রিয়েলি মনের কথা বলছি মুখ দিয়ে রফিকুল্লাহ মনের ভাষাগুলো মুখ দিয়ে বলে এবার তুই বোর্ড বলস কমিটি বলস তোরটা তুই কমেন্টস করবি আর কিতা আটটায় কইয়ে লাই আটটায় কইয়ে লাই তোরটা তুই জানলে কমেন্টস কর কই এটি ডোন্ট কেয়ার এটি আমি পাত্তা দিই না আমার আবেগ আমি প্রচার করব আবেগে ফাউল হবে পেনাল্টি হবে হবেই আগে তো প্লেয়ারে আবেগ দিয়ে শুটটা করতে হয় শুটে পরে শুটের পাওয়ারে হয়তো অফসাইড হবে নতুবা নো হবে নতুবা কর্নারে চলে যাবে নতুবা পেনাল্টি হবে আউট হবে বারের উপর দিয়ে যাবে সেটার প্লেয়ারের দায়িত্ব ন ঠিক না সেটা হচ্ছে তোদের দর্শকদের কাজ এই জন্য তোদের কমেন্টসকে আমি ঘৃণা করি না আলহামদুলিল্লাহ তোদের কমেন্টস ঠিক আছে আমার আওয়াজও ঠিক আছে ঠিক নি রে এবার বাদশাহ জুলকারনাইনের ঘটনা একটা কইতাম নে এ পৃথিবীর রাজত্ব 4 জনে ভাইছে হুরা রফিকুল্লাহ তুই কটে আর বেড়া নেতা বাদশাহ জুলকারনাইন আর সুলাইমান আলাইহিস সালাম সমগ্র জগতের রাজা বাদশাহ ছিলেন আর দুইজন ছিল কাফের বক্তে নসর আর কে নমরুজ্জা সিটি এই দুজন কাফিরকে কুবিত্রে এই বিশ্বের সমগ্র দেশ 300 রাষ্ট্রের প্রেসিডেন্ট আছিল একসাথে এই বাদশাহ জুলকারনাইন তার দেশের মন্ত্রীরে ফাড়াইছে পৃথিবীর উত্তরাংশে কইহিয়নো যা আছে কোদের খোঁজ খবর ন রাজা প্রজার গো সাইদে কিছু কিছু মানুষ ইয়নো রায়পুরের লাইনে একটা থানা আছে বাজার টাজার নাই ব্যাংক বিমা নাই থানা টানা কিচ্ছু নাই হিয়ানের মানুষের শাকসবজি খায় আর বাইরের কাছে কবরস্থান ব্যাংকে রায়পুর বাজারে যাইবার আগে কবরও হান্দায় এনো নামাজ পড়ে তারপরে রায়পুর তো বাজার টাজার করিয়ে ফুল টুল কিনি শাকসবজি কিনি বেশি তারপরে এটি বিনিময় করি আবার কবর নামাজ পড়ি গড় হান্দায় এবার গোয়েন্দা বিবেক এটা দেই অবাক হইল এই দেশের এই যে সর্দার হারুন ভাই তারা জিজ্ঞেস করলো ইয়ো তুঙ্গ যে এই অবস্থা তুঙ্গ এটা ঘটনাটা কি তুঙ্গ এনো কি টিয়া হইসা বেচা কিনা চলে না আঙ্গ টিয়ার কি দরকার মেয়া আঙ্গ বেচা কিনা নাই আনা বিনিময় করি কত তো তোমরা বাড়ির সামনে কেন কবর আমরা বাড়ির সামনে কবর রাখছি সবসময় কবরের কথা মনে করবার লাই বাজারে যাইবার সময় কবরও 2 রাকাত নামাজ পড়ি আবার আইবার সময় কবরও 2 রাকাত নামাজ পড়ি আমরা মরতে হবে এই কথাটা আমরা যেখানে হাজির রাখবার কবর রাখছি কত রাজা বলছে তারপরে আমরা সংসদে যাইতেন পার্লামেন্ট হাউসে যাইবার লাই
রাজার লগে করে দিয়া করবেন না, কত ঘর রাজারে বেটা আয় গনিনি। আমাদের রাজা তো সারা দুনিয়ার রাজা, আর সারা দুনিয়ার রাজা হইতো আর আঙ্গ কিচ্ছু না, আড়া হাতেরে গনিনি বেটা আনা যাইতাম হাতেরে গো আই পাল্লাই। এবার বাদশাহ জুলকারনাইনের এই ঘটনা কইছে আর ওই রাষ্ট্রের উনি ঠিকই কইছে বুড়িগা আইয়ে যাই। এবার আইছে আই বইছে তাকে এই সালা চমৎকার দেখি তিনি প্লিজ দিছে কইও বুড়িগা চলেন আপনারা সংসদ যে মন্ত্রিত্ব দিও, রাষ্ট্রের অর্ধেক দিম, দুনিয়ার রাজত্ব অর্ধেক দিম, টে হয়েছে অর্ধেক দিম। হ্যাঁ রেডি লাগতো না কা আপনারা হইলেন দুনিয়ার রাজা, আঙ্গ এসব দুনিয়াদারি লাগতো না, আমরা আখেরাত লই আসি। তো কইটা কেমনে দুনিয়া ছাড়া কেমনে চলবো, আমরা দুনিয়া ছাড়াই চলি। আমরা বইয়েন আমরা কেমন রাজা আপনারে প্রমাণ দিতেছি। রাজা বইছে জুলকারনাইন বুড়িকে ঘরের হিসু তো এত বড় মাথার খুলিও গাইছে আনি। এবার বাদশাহ জুলকারনাইনের রে এমনি দি ক রাজা এটা চিনেন নি, এটা চিনি, এটা মানুষের মাথার খুলি। মানুষ কইয়েন না সাহেব কন এটা হারুন ভাইয়ের মাথার খুলি। ইজ্ঞা আপনার আগের 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 রাজার মাথার খুলিও। আল্লাহু আকবার। এবার খুলিটা বাদশাহ জুলকারনাইনের সামনে রাখছে, রায় কো বইয়েন চা কা নাই আর দূরাই। আবার ঘরে এসে তো যাই আর একটা মাথার খুলি এনছে, হেরা কৈতরের বাক্সার লাইনে দিয়া যায়। এবার আনি ক এটা কার মাথা, কইটা আমার মাথা, কইটা কার মাথা, কইটা মুদ্দারের মাথা, ক মুদ্দার কইয়েন না, এটা এই রাজার আগের 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 রাজার মাথার খুলি। এবার বুড়িয়া কয় বাদশাহ জুলকারনাইন এই দুই রাজার মাথার খুলির মাথা আমনের মাথার খুলি হইব গো। রাজা কানতে কানতে চলিয়েছে, কই এই দুই রাজার মাথা যে আমনের টেবিলের সামনে এই শতাব্দী কাল হরে এই আমনের মাথা এটা এরকম হইব, কবরস্থানে ওড়ি থাকবো। আমনের মন্ত্রিত্ব আঙ্গর দরকার নাই, আড়া এনো আসিবালা মুলাদি ভাত খাই বস, কোনো বেচা কিনা নাই, আড়া এনে চলতে আসি। দুনিয়াদারদের একটা সুন্দর উদাহরণ দিছে। কলিজার টুকরারা কষ্ট হয়, কষ্ট হয়। এরপরে আসেন ওই যে খুতবাতে বলছি আল্লাহ দুনিয়ারে কেন পানির সাথে তুলনা দিছে। সূরা আল কাহফের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ কয় নবী ও দুনিয়াদারদের উদাহরণ ওই পানির মতো যেভাবে পানি আমি আসমান থেকে নাজিল করি। এখন তাফসিরে কুরতুবিতে সাইয়েদেনা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা জামিউল আহকামে 15টা ব্যাখ্যা দিছে দুনিয়ার আল্লাহ কিল্লে পানির লগে তুলনা দিছে। কইতামনি এক নম্বর হচ্ছে লিয়ান্নাল মা লা ইস্তাকিরু ফি মাওদাইন কাযাদ দুনিয়া লা তাবকি আলা আলিন ওয়াহিদিন। কারণ লিয়ান্নাল মা লা ইস্তাকিরু ফি মাওদাইন, পানি কোনো এক জায়গায় থাকে না, তদরূপ দুনিয়া কোনোদিন কারো কাছে এক জায়গা থাকে না। আজকে হারুন ভাই ধনী, তার ছেলেবেলারা গরিবে যেতে পারে বা অ্যাক্সিডেন্ট করি সম্পদ খোয়াইতে পারে। যেভাবে পানি এক জায়গা থাকে না, এভাবে দুনিয়াও কারো কাছে এক জায়গা স্থায়ী থাকে না। অত বিড়াল লোভ করি লাভ কি, ঠিক কিনা? দুই, এই মজার কথা শুনে যান। ওয়ালিয়ান্নাল মা ইয়াযহাবু আলা ইয়াবকি ফাকাযালিকা দুনিয়া তাবকি ওয়ালা তাফনি তাফনি ওয়ালা তাবকি। যেভাবে তারপর লিয়ান্নাল মা ইয়াযহাবু, পানি যেভাবে চলি যায়, পানির যদি এই বোতলে রাখেন রোদে এটা উড়ি যাবে কই, তদরূপ দুনিয়ারে এভাবে চলি যায়, দুনিয়া থায় না, ধ্বংস হয়ে যাবে। দুনিয়ারে আখিরাতের রাস্তা খরচ করেন। তারপর তিন, ওয়ালিয়ান্নাল মা লা ইয়াকদিরু আহাদুন আইয়াদখুলাহু ওয়ালা ইয়াবতাল্লা ওয়াকাযালিকা দুনিয়া লা ইয়াসলামু আহাদুন মিন ফিতনাতিহা ওয়া আফাতিহা। যেভাবে পানির মধ্যে কেউ হুরা নামতে পারে না, নামলে ডুবি মরি যাব, ঠিক কিনা? আবার হানির মধ্যে খাড়াইও থাকতে পারে না, বেশি বেশি হানি লাগালে চর্মরোগে ধরব। তদরূপ দুনিয়া, এইভাবে দুনিয়া যদি কেউ বেশি করে দুনিয়া কামাই করে হাতে মরি যাবে গো, হাতে ধ্বংস। জমিনের মধ্যে হানি দিলে মূলা খেত, অল্প হানি দিলে মূলা হইব, আলু হইব। আর হানি যদি কতিটি দেশ বাসায় দেশ নষ্ট হয়ে যাইব। তদরূপ দুনিয়া যদি বেশি কামাই করো, দুনিয়ার তলে হরি তুমি মরি যাবে গো। তোমার আমলের ফসল হইতো না, জান্নাতের ফসল হইতো না, তুই ধ্বংস। তাফসিরে কুরতুবিতে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি আয়াতে তাফসিরে লিখছেন, লিল্লাহি তাকবীর। শুনিল দারুণ কথা। পাঁচ,
কিলা লিআন্নাল মা লাইসা লাহু কারারুন ওয়া কাযালিকা দুনিয়া। যেভাবে পানি এক জায়গায় স্থায়ী থাকে না, তদ্রূপ দুনিয়াও কারো কাছে চিরস্থায়ী থাকে না। সমাজে কেউ কেউ আগে দুনিয়া ছিল, অন গরিব হয়ে গেছে। আগে কেউ গরিবা ছিল, অন হেতে ধনী হয়ে গেছে। দুনিয়া হাতের দিকে চলিয়ে এর কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। 6 ওয়াকিলা লিআন্নাল মা ইন আমসাকাতহু তাগায়্যারা ওয়া নাতানা ওয়া কাযালিকা দুনিয়া লিমান আমসাকাহা বালিয়াতুন। ফানিরে যদি কেউ এক কারে বোতল মারি রায়, এই যে বোতলিটা মেয়াদ আসেনি, কথা কম মেয়াদ আসেনি, এটা 3 মাস পরে কিন্তু এটা বিষ হয়ে যাইব। এভাবে দুনিয়ারে যদি কেউ সাপ দি রায় দে, দুনিয়ার বাসটা হেতে নয় ভাইরাসে ধরিয়ে লাইব। সম্পদ রান যাইতো না, খরচ করণ লাগবো। ওর কথা কয় না, সম্পদ খরচ করণ লাগবো, খরচ করলে পাল্লা থাকবো নয়। এটা গন্ধবাস শুরু হয়ে যাবো, হানি যে ইচ্ছা নষ্ট হয়ে যায়। দুনিয়া হারুন ভাই যদি তুই আমাল যা কামাইছে এটি যদি এক রায় দে, এই দুনিয়ার এটার কারণে ক্যান্সারে ধরিয়ে লেব। খরচ করলে খুশি হবো, শখ উড়ে যাক, দরকার ভাবি আরো 3 গা আনো, ঠিক নেই? ভাবো ভাবি আবার শোনেন নাই কোনো, কারণ গাড়ি তো এটা বানাইছে আল্লাহ 7 সিট, কয় সিট? কথা কয় না, কয় সিট? এটাতে 7 জন নারী, এটা তো কোবাই রিজিক খাই জান্নাতে যাইব। যদি এক ভাবিলে কবর যায়, আরো 3 ভাবি রায়পুরে ফারুকি আছে না, বিচার হিগুন করবো, হিগুন আখেরাতে মামলা দায়ের করবো। আল্লাহ, হারুন ভাইয়ার আফসারি ভাইতে জান্নাতে আনলে লই জানের আঙ্গ মামলা আছে কি? আমরা 3টা মহিলা জিনা করছি, ফারুকিয়া করছি, দর্শন করছি, গার্মেন্টসে আসিলাম, উমরা যাইতে রেনো, হজ যাইতে রেনো, জিকির করতে রেনো, আফসারি ভাই কোরআন শিখানো, তারপরে হারুন ভাই বিয়ে করে কোরআন শিখানো। তখন কইব কিও তোমরা 3 বিয়ে করলে না? কইম আল্লাহ বড় বড় ডরে করিন। তখন এবার দিব মার, জিনা করছে জাঙ্গিরে মার খেবা মুঙ্গিরে, ওর কথা কয় না। তাহলে বিয়ে কয়টা? কথা কয় না, বিয়ে কয় খান? দুনিয়ার আটকাই রাইও না। ইউনিভার্সিটি মেয়ে করে বিয়ে করে গেলাম, তারপরে বহুত বড় বড় ভাবি আছে, বিধবা ভাবি আছে, এগুলোর বিয়ে করে দুনিয়া কিছু দিতেন কই আল্লাহর উপরে নমরে যাবেন কই, ঠিক নেই? বাইরের আশেপাশে চাষি যেটি বেগুন বাঁচি রয়েছে, চাষা চাটারা ইয়ার আগে কবর হয়ে গেছে, গত কোনো হয়াত বেশি নাই, বিয়ে করে গেলাম ইনশাল্লাহ, ঠিক নেই রে? 6 ওয়াকিলা লিআন্নাল মা ইন আমসাকাত, 6 গেছে 7 ওয়াকিলা লিআন্নাল মা ইয়াতি কাতরাতান কাতরাতান ওয়া ইয়াযহাবু দাফাতান ওয়াহিদাতান ওয়া কাযালিকা দুনিয়া। বৃষ্টি নাজিল, মেঘ নাজিল, এক ফোঁটা করি, ঠিক নি রে? এক ফোঁটা করি করি ওই বঙ্গোপসাগর ভরে, মেঘনা নদী হরে রে হরে। এই যে এখানে ফিল্টারাইজ করি পানিটা ফোটা ফোটা, এখানে ফিল্টারাইজ করে ঢুকাইছে, ডালি দিলে ব্যাগ হড়ায় উড়ে যায়। কত দুনিয়া, দুনিয়ারে আল্লাহ পানির সাথে তুলনা করছে কি? দুনিয়া আস্তে আস্তে আইয়ে রায়পুর বাইয়ে বিল্ডিং করছে, আস্তে 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 যাইবার সময় ঠাস করে যাইবে কই আল্লাহ না করক, আগুন লাগলে হুরা একসাথে 6 তালা শেষ, ঠিক না? যেভাবে পানি অস্তে অস্তে আইয়ে যাইবার সময় ঠাস, যাইবার সময়, কথা কয় না, যাইবার সময় তদরূপ এই দুনিয়া মানুষে আগে কমিশনার হয়, মেয়র হয়, এমপি হয়, মন্ত্রী হয়, যাইবার সময় ঠাস, যাইবার সময়, কথা কয় না, যাইবার সময়। এই আফসারি কত কষ্ট করে আস্তে আস্তে বক্তা হয়েছে, ওই আফসারি হুটবার সময় ঠাস, হুটবার সময়। এই জন্য আল্লাহ দুনিয়ারে ফানির লগে তুলনা দিছে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা বিশ্ববাসীরে কইতে আছে 8 ওয়াইজান আলমা ইয়াসতুরুল আরদা ওয়া কাযালিকাল মালু হুয়া ইউগাত্তি আইবার রাজল। ফানি থাকে মাটির নিচে, মাডিয়ে ফানিরে ডাকি রায়, তদ্রূপ যারা দুনিয়াদার মাল জাগো আছে এমিয়া সব দোস্তুটি মালে ডাকি রায়, ঠিক না? সাংবাদিকের ঘরে হইসা দি দেয়, থাকিডি বাইরেডি করছা, ভিত্তি ভিত্তি বহুত কিছু চলে মাতিচ্ছা। এইভাবে তার সব দোস্তুটি মালের কারণে সব ঢাকা থাকে। পকেটে না থাকিলে মাল্লা, মিছিলে উঠিবে না তাল্লে। এই মালে কত কিছুতে গোপন রায়, মালে মদের বোতলের পর্যন্ত খালি রায় দে, কোন এটা খালি খালি। এ মালে এ অন্যারে গোপন রায়, যেভাবে মাটিয়ে পানিরে ভিতরে রায় দে গোপন, বালুর ভিতরে হানি বুঝা যায় না, কল বইলে কল হলার এনে চাপ দে, শীত শীত করি এনে এনে দিয়ে দি কল বইয়া, ঠিক রে? ও মা বইয়া মাটির ভিতরে বালু, বালুর ভিতরে হানি, এই বালুর ভিতরে কিন্তু হানি গোপন। তদরূপ দুনিয়াদার যারা এত বহুত অন্যায় অবিচার, জিনা ব্যভিচার, স্মাগলিং,
এই মালে এটা গোপন রায়, অতএব মাল কম কামাও, মাল কম কামাও। ঠিক নি রে? তার মানে নয় ওয়াইজানাল মাউত তাবাতুন নুকসান কাযালিকা দুনিয়া, যেভাবে পানিরে রাখলে কমে যায়, এ গ্লাস তো এ গ্লাসও ডাললে ওড়ে যায়, তদরূপ দুনিয়াও এইভাবে খালি কমে। এই জন্য আল্লাহ দুনিয়ারে পানির লগে তুলনা দিছে 10। ওয়াইজানাল মাউ ইয়াকুনু ফি মাউদাইন কাসিরিন ওয়া মাউদাইন কালিলিন কাযালিকা দুনিয়া, পানি কম জায়গা বেশি জায়গা ব্যাগ জায়গা থায়, দুনিয়াও এইভাবে সব জায়গা পাওয়া যায়। হুজুরের ভিতরে দুনিয়া, আল্লাহর ওলির ভিতরে দুনিয়া, ব্যাগের ভিতরে দুনিয়া, চা দোয়ানো দুনিয়া, তারপরে স্বর্ণের দোয়ানো দুনিয়া, দুনিয়া সিটিংয়েরও ব্যাগ জায়গায় পাওয়া যায়। এই জন্য আল্লাহ পানির সাথে দুনিয়ারে তুলনা দিছে। 11 ওয়াইজান লা ইয়াকদিরু আহাদুন আইয়ারুদ্দাল মাতারা কাযালিকা লা ইয়াকদিরু আহাদুন আইয়ারুদ্দার রিজকা, বৃষ্টিরে কেউ আটকে রাখতে পারেনি, বৃষ্টি পানি ননি, তদরূপ ধনী গরিব কেউ কারো রিজিক আটকায় রাখতে পারে না গো। যে যত ধনী হোক গরিবের কি রিজিক আটকাইতে পারে? এই জন্য আল্লাহ দুনিয়ারে পানির লগে তুলনা দিছে। আল্লাহু আকবার। তারপরে হইল 12, দেখেন ওয়াকিলাল মাউ কালিলুহু রাইয়ুল আতশান ওয়া কাসিরু দাউন কাযালিকা দুনিয়া, অল্প পানি তৃষিত ব্যক্তির তৃষ্ণা মিটায়, আর যদি তৃষিত ব্যক্তিরে ঠাসায় হানি গতিটি খাওয়াই দেস হাতে মরে যাবো। ইও কাকু আর হাট গেছে কইতো, কাকু হাট তো ডোলে গেছে, মামা 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 ওয়া বমি গরম ছাড়া বাঁচত না, ঠিক কিনা? কিন্তু আবার হানি তৃষিত ব্যক্তিরা হানি না খাওয়াইলে বাঁচত না। দুনিয়া ছাড়া তো কিন্তু চলতি ব্যক্তি অল্প 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 কদ্দুর অল্প দরকার, আবার দুনিয়ারে বেশি খাচ্ছা, খাই মরি যাবি রে মরি যাবি। এবার সা 13 ওয়াকিলা জারো ইউফসাদু বিল মাইল কাসির, বেশি পানির মাধ্যমে ফসল নষ্ট হয়ে যায়। কাযালিকাল কলবু ইউফসাদু বিল মাল কাসির, তদরূপ মানুষের কলব বেশি সম্পদের কারণে মরে যায়। বেশি হানি দিলে যেভাবে ফসল নষ্ট হয়ে যায়, কোন ব্যক্তি যদি বেশি দুনিয়া কামালায় অবৈধভাবে অবৈধভাবে নবীর সুন্নাহর খেলাফ করিয়া, তাহলে এত কলব মরে যাবে। এতে আসে মানুষ আসলে আস্থা ঢাকায়, মাল ছাড়া কিচ্ছু বোঝে না। কি মানুষ মারিবা না কি তা হাসপাতাল দিয়ে কয় ম্যানেজারে রে তুমি মানুষ রুগী করতে পাই জানি না, রুগী আর 70 ভর্তি চাই। তাই কইলাম কইন রে ইয়ার স্যার চেয়ারম্যান স্যারের কইন হাসপাতালের বেলে ওই সাইনিস করে লেখান দিয়ে মানুষ কোবাই 70 ভর্তি করা লাগবে। হ্যাঁতে সাইতে আছে শুধু রুগী, ন হাসপাতাল চলবে কেমনে? ওর কথা কয় না। এরকম হ্যাঁতে আমাদের রায়পুর নাই রে, এগুলো কলব মরে যাবে কই। কি মরে যাবে কই? কলব মরে যাবে কই। অল্প অল্প হইয়া করবে যদ্দুরিল্লা হাসপাতাল বাসে এদ্দুর, তুই হাসপাতাল রুগী মারিয়ে লাইও না, কালির রুগী লইয়া নয়, তারা কালি তোমা করে রুগী আইয়ক, কালির রুগী আইয়ক, ঠিক নি রে? এবার 14 ওয়াইজানাল মাউ কুল্লুহু লা ইয়াকুনু সাফিয়ান কাযালিকাল মাউ ফিহি আল হালাল ওয়াল হারাম ওয়াশ শুবহাত, পানির একটা পুকুরে পুরাটা পানি কিন্তু পরিষ্কার না, উর্ফের পানিতে কাশ, মিডলের পানি আর পরিষ্কার, আবার নিচের আনো হ্যাক। তদরূপ যার্গ মাল আছে সব মাল পবিত্র নয়, সব মাল পবিত্র নয়। এই জন্য দান সদকা দেওয়ার জন্য বলছে, ঠিক কিনা? এই যে মাহফিলের জন্য ভাই লাখ লাখ টাকা দান করলো, খরচ করলো, এগুলার বরকতে ওই হেগুলো পবিত্র হয়ে যাব। লিল্লাহে তাকবীর। 15 ওয়াইজানাল মাউ ইয়াথুরুন নাজাসাত, যেভাবে পানিয়ে মানুষের পবিত্র করে, সহবাস করছত পানির মাধ্যমে গোসল করলে শরীর পবিত্র হয়ে যাইব, অজু করছত শরীর পবিত্র হয়ে যাইব। তা এভাবে তারপরে এভাবে কাযালিকাত তাইয়িবুল হালাল ইয়াথুরু দানাসা লাসামে, এইভাবে যদি দুনিয়া থেকে কিছু দান করেন, মাল দৌলত দান করেন, আপনার সম্পদ সব পাক হইয়া যাইব। তারপরে কি হইয়া যাবে? আপনার নেকামল ছড়ি হইয়া যাবে। খুজমিনা মুআলিহিম সাদাকাতান, আপনি তাদের থেকে সদকা গ্রহণ করেন। তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, আর তাদের মাল দৌলত তাদের আমল পবিত্র হইয়া যাবে। এই 15টা কারণে আল্লাহ এই পানির সাথে দুনিয়াকে তুলনা দিছে। তাহলে দুনিয়ার কি স্থায়িত্ব আসেনি? কথা কন আসেনি? যদি না থাকে দুনিয়ার এত পাগল হইয়ে না, তবে দুনিয়া বাদ দিয়েও কিন্তু চলতে ইতেন না। মানে আপনার এটা মাধ্যম লাগবো, দুনিয়ার এত পাগল হইয়ে না, অল্প অল্প করেন, আখেরাতের দিকে আগান। আমাদের বাড়ি জান্নাত,
আমরা আখেরাতের দিকে আগাইতেছি ইনশাল্লাহ। এই মরণের পরে মরণের গাড়িতে উঠেই আমরা মাহবুদের কাছে চলে যাবো ইনশা। আজ আর নয়। আমার প্রিয় ভাইয়ের আমার এই খুতবা প্রিয় সন্তানের জন্য নিবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, তোমার কতগুলো প্রিয় বান্দা বান্দে নিয়ে হাত উঠালাম মাওলা রে, পর্যন্ত যা কিছু করলাম এর মধ্যে যতটুকুন বলবে আদবি হয়েছে মেহেরবানি করে ক্ষমা করে দাও। এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখিও আল্লাহ। আমার হারুন ভাইয়ের মনের আশা পূর্ণ করে দাও। সকল অতিথি এবং শ্রোতাবিন্দু যারা আমাকে সময় দিয়ে ধন্য করেছে আল্লাহ, তাদের সাথে আমাকে জান্নাতে কবুল করিও। তাদেরকে ইমানের সহিত মরণ দিও, আমাকে ইমানের সহিত মরণ দিও আল্লাহ। আমার প্রিয় রায়পুরবাসীকে কবুল করো আল্লাহ। আল্লাহ, তাদেরকে হায়াতে তৈয়বা দাও, নেকামল করার তৌফিক দাও। তাদের প্রবাসীগুলারে কবুল করো। আমার রায়পুর ব্যবসা কেন্দ্রকে আল্লাহ আগুন ফানি থেকে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাও আল্লাহ। মাজিদের গুনাহ খাতা ক্ষমা করে দাও। আমার রায়পুর থেকে কাবার ইমাম তৈরি করে দাও। আমার রায়পুর থেকে রাষ্ট্রপতি দাও। রায়পুরের জমিন থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে দাও আল্লাহ। রায়পুর থেকে বিশ্ববিখ্যাত ধনী বিজ্ঞানী এবং বড় ধনী, বড় নোবেল প্রাইজার তুমি এখান থেকে আবিষ্কার করে দাও। রায়পুরের আম্মাজিদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে সুখে রাখো আল্লাহ। হারুন ভাইয়ের মাহফিলের বরকতে আমার রায়পুরের সব তরুণ তরুণীর বিয়ে শাদীর ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ। এই এলাকাকে জেনামুক্ত হিসাবে তুমি কবুল করিও আল্লাহ। আল্লাহ, বাচ্চা কাচ্চাদের জামিনদার তুমি হয়ে যাও। অমিক্রণ সহ যাবতীয় রোগ বিমার বালা মুসিবত থেকে তুমি আমার কলিজার টুকরাদেরকে সেভ করিও আল্লাহ। পৃথিবীর নাট্যশালা থেকে হারিয়ে যাওয়ার সময় মধুর কালিমা মুখে পড়াইয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।